2,000 years later. সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। তো গল্পটা শুরু হয় লকডাউনের সময়, যখন সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছিল এবং মহামারী আকার নিয়েছিল। ঠিক সেই সময় এই নিব্বা আর এই নিব্বিরা এই দুজনে মিলে ঠিক করে তারা বিয়ে করবে। হ্যাঁ, বিয়েই করবে। কিন্তু নিব্বা নিব্বির বয়স খুব কম হওয়ার জন্য এবং তাদের কাছে উপযুক্ত টাকা না থাকার কারণে তারা টোটোর মধ্যেই বিয়ে করে নেয়। হ্যাঁ, টোটোর মধ্যেই। যেহেতু তারা নিব্বা নিব্বি ছিল, তাই তারা ঠিক করে বিয়ের পর কি করবে এই ভেবে তারা একটা সানি ঋত্বিকা বলে একটা ইউটিউব চ্যানেল খুলে বসে এবং সেখানে তারা বিভিন্ন টাইপের ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড করতো। ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড করার পরেও যখন তারা দেখলো তাদের ভিডিওতে ভিউজ বা লাইক তেমন পরিমাণ আসছে না, তাই তারা ভাবতে থাকে এই ভিডিওতে রিচ বা ভিউজ কিভাবে বাড়ানো যায়। ঠিক সেই সময়তে নিব্বি হয়ে যায় প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থা থেকে বাচ্চা ডেলিভার হওয়ার আগে পর্যন্ত তারা প্রেগনেন্সি টপিকটাকে হাতিয়ার করে তারা ব্লগ বানিয়ে নিজের চ্যানেলের ভিউজ লাইক সব বাড়িয়ে ফেলে। কিন্তু এরপরও তাদের মনে হতে থাকে তাদের ভিডিওর জন্য এই ভিউজ ভ্যালু খুবই কম, তাই তারা নিজেদের চ্যানেলের রিচ এবং ভিউজ ভ্যালু সব কিছু বাড়ানোর জন্য তাই তারা দর্শকের সামনে নতুন নাটক করতে থাকে, কিছুটা এরকম। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের। গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি বন্ধু, সব ভালো তো? Hey guys, I'm Nisha and you're watching my channel বঙ্গয় ঋষি। তো আজ আমরা কথা বলবো সানি না, লিওন না, সানি ঋত্বিকা নিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে ছেড়ে থাকতে হয়েছে। এই কেন? সবাই আলাদা করে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি বললে? তোমাদের বিয়ে হয়নি? সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। ও, তাহলে এটা কি? এটা তোমার মেয়ে না? বলো, তুমি তো বেবি সিটার না? এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। তাহলে রিভিউ কেন করছো? এতদিন যখন লুকাতে পারলে বাকি দিনগুলো তো লুকাতেই পারতে, কিন্তু না, সেটা হবে না। বলছি চ্যানেলের রিচ কমে গেছে না? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা বসো। কি? নিচে টাইলস বসানো নেই, রাফ ঢালাই, পড়ে গিয়ে লাগবে? মানেটা কি? তোমার মতে ওখানে যদি রাফ ঢালাইয়ের বদলে টাইলস বসানো থাকতো, পড়ে গেলে লাগতো না? কি লজিকে? Women. আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে ছেড়ে থাকতে হয়েছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ? কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। কষ্ট দিতে পড়েছে? এটা ভালো বলেছে, কষ্ট দিতে পড়েছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ? কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। আমরা অন্ধ নই, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। মেয়েটা খেলছিল, খেলতে খেলতে হয়তো হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে, আর ওর মা বলছে কষ্টতে শুয়ে পড়েছে। বলছি সিম্পেথি নেওয়ার জন্য আর কত কি। আর আমাদের এই যে জানলা, এখন ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। শাল সোয়েটার আনি, কিন্তু ফোন, মাইক, রিং লাইট সব এনেছে। আর সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। হ্যাঁ, বিয়ে না করে বাচ্চা? शाबाश बेटा, बहुत बढ़िया। হতে পারে অনেকেই বিয়ে না করে একসাথে থাকে, কিন্তু তোমাদের মতো বিয়ে না করে একসাথে থেকে বাচ্চা পেদা করে না। তোমরা আগের ভিডিও যারা দেখেছিল, তোমাদেরকে তো ভিডিওতে বলেইছিলাম আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল। মানে একবার বলছো বিয়ে হয়ে গেছে, একবার বলছো বিয়ে হয়নি, বলতেটা কি চাইছো? अरे कहना क्या चाहते हो? আমি বলুম না, আমার শরম করে।
ওখান থেকে বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে তোমার অনেক টাকা দিতে হবে, তোমার 550 1000 টাকার মতো 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে। তখন আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না। তো গাইস জাস্ট ভাবো, ওরা বিয়ে করবে কিন্তু ওদের কাছে 1000 টাকাও নেই, কিন্তু তাও ওরা বিয়ে করেছে। জাস্ট ভাবো কতটা কষ্ট, কতটা স্ট্রাগল, কতটা পরিশ্রম করে ওরা বিয়ে করেছে। জাস্ট ভাবো। अच्छा ওখান থেকে বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে তোমার অনেক টাকা দিতে হবে, তোমার 550 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে। তখন আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন দুজনেই আমরা পড়াশোনা করছিলাম, সেই জন্যই কিন্তু আমরা খালি মায়ের জন্য ফুলের ডালা কিনেছিলাম 51 টাকা দিয়ে, সেই ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর কিন্তু আমরা নিয়ে চলে এসেছিলাম। আমরা বলেছিলাম ওরকম ভাবে যে তোমাদের 7 পাকা ঘুরে বিয়ে হচ্ছে না, তো কি আছে, যে সিঁদুর মায়ের পায়ে ছুঁয়েছে সেই সিঁদুর তুলে কিন্তু আমরা বিয়ে করবো। তাহলে এর থেকে আমরা কি শিখতে পারি? এটাই শিখতে পারি যে করার ইচ্ছাটাই আসল কথা। তা তোমার টাকা থাক বা না থাক, ডাজন্ট ম্যাটার, করার ইচ্ছাটা আসল কথা। এবারে বিয়ের কথা বলছি, তোমরাও না ব্যাড মাইন্ড। समझ रहे हो आप समझ रहे हो। যখন আমাদের বাড়ি যাওয়া হয়েছিল, আমাদের পাশের ওখান থেকে কিন্তু একটা মন্দির থেকে যে দক্ষিণেশ্বর যে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পরিয়েছে, তো তোর মধ্যে ফটোতে দেখাই। আমি তোদলে যাচ্ছি বলতে বলতে, কারণ এইসব কথা কাউকে শেয়ার করে নিতে। দেখো ফটো, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা দেখতেও পাচ্ছি আর একটা জিনিস বুঝতেও পাচ্ছি যে তোমরা তখন নিব্বা ছিলে আর এখনো আছো, কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য হয়েই থাকে তখন তোমাদের বাচ্চা ছিল না আর এখন আছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই বিয়ের ফটোগুলো। দেখেছো, আবার বা লিখেছিল তখন স্ট্যাটাসে যুক্ত, যখন আমাদের ফার্স্ট বিয়ে ছিল তখন স্ট্যাটাস ছিল বা কংগ্রাচুলেশন বলে, দেখেছো? দেখো, তখন আমরা অনেকটাই বাচ্চা। এখনো রয়েছে, নো ডাউট। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমার যেরকম আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যিকারভাবে সিঁদুর পরতাম। যাক, তাহলে বুঝেছো যে তোমরা একটা নিব্বা। আর তোমরা অনেক কেউ বলছিলে, পাড়ার লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে, তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন, তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? হ্যাঁ, খাওয়াবে এটা কবে? হ্যাঁ, 3 বছর ধরে ওরা তোমাদের নাটক দেখে যাচ্ছে, তুমি নাটকে দেখে যাবে, এবার তো খাওয়াবে এটা কবে? আর তোমরা অনেক কেউ বলছিলে, পাড়ার লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে, তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন, তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? 3টে বছর ধরে তোদের নাটক দেখে যাচ্ছি, বিয়ে করেছিস খাওয়ালি না, এবার খাওয়াবি, তারপর আবার নাটক দেখবো, আর নয়তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবো। তো ফাইনালি সাইনিতিকা বিয়ে করতে চলেছে। তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করে। তাই তারা মন্দিরে বিয়ে করে আর সিঁদুর টোটোর মধ্যে পরিয়ে দেয়। ভাগ্যিস টাকা জমাতে আর কটা বছর দেরি করে, না তো মেয়ের সাথে বাবা মাকেও দেখতাম একসাথে বিয়ে করছে। ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চাদের, তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। ও, এটার জন্যই তাহলে এত বছর পর বিয়ে করছো, যাতে মেয়েকে এটা না শুনতে হয় না যে তুই তোর বাবা মার বিয়ে দেখেছিস কিনা। দারুণ লজিক। আমাদের এখন কাজ যেহেতু চলছে, যেদিনকে আমরা সময় পাবো সেদিনকে সময় ডেকে ঠাকুরমশাইকে ডাকবো, বিয়ের ডেটও ঠিক করবো। আর যেহেতু শীতকালেই বিয়েটা করা ভালো হবে, কারণ ভালো করে সাজা গোজা যাবে। আর আমার যেহেতু ইচ্ছা ছিল ভালো করে বউয়ের সাথে সাজবো, সেরকম আমি সাজতেও পারবো, কারণ শীতকালেই আমরা বিয়ে করব। হ্যাঁ, এটাই বলো যে তুমি তখন সেজে গুজে বিয়ে করতে পারোনি, বিয়েতে 10-12টা ব্লগ করতে পারোনি, বিয়েতে রিলস করতে পারোনি, তো সেই সব বাকি থাকা কাজগুলোকে করে বলে বিয়েটা করছো। ये फंस गया सीएम। আর এখন এটা বলে চালাচ্ছ যে বিয়ে করে তখন কাউকে খাওয়াতে পারোনি, এখন তাদের খাওয়া বলে আবার বিয়েটা করছো। বলছি, পাবলিককে সি পেয়েছো নাকি? আমাকে কি ভেবেছিস? সি ভেবেছিস? আজকে সকাল হয়ে গেছে আর সকালবেলা একটু ব্লগটা স্টার্ট করেছে। আর আমি কিন্তু আছি আমাদের ঘরেতে, আমাদের যে বারান্দাটা ছিল বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। কি 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 কি
আমাদের যে বারান্দাটা ছিল বারান্দাটা এখন নতুনের মতো করে করা হচ্ছে। আরে বঙ্কিমচন্দ্রের নাতনি, ওটা বারান্দা না, বারান্দা। তোমাদের অনেক অনেক ভালো লাগছে, কারণ তোমরা অনেক কেউ ওয়েট করেছিলে আমাদের বিয়ের মানে রিসেপশন হবে, আমাদের গায়ে হলুদ হবে, আইবুড়ো ভাত খাওয়া হবে, সব কিছু হবে। তো সেই জন্যই তোমরা অপেক্ষা করছিলে। বিশ্বাস করো, কেউ ওয়েট করেনি তোমাদের বিয়ে নিয়ে। যদি কেউ ওয়েট করে থাকে তাহলে সেটা তোমার মেয়ের বিয়ের জন্য, তোমাদের বিয়ের জন্য না। তোমরা বিয়ে করেছো এটাই লোক অবাক হয়ে গেছে। আর কি? A few moments later. চলে এসেছি। তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমনভাবে শোনাবো, যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও, তোমাদের যেন ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা। আর দিদিকে দেখো কি খুশি হয়েছে, প্রথমবার বিয়ে করছে। এদিকে বাচ্চা হয়ে যাওয়ার পর বিয়ে করছে, তাতেও কি খুশি, তাতেই নাচছে। আর তোমরা কি ভাবলে শুধু দিদি একা নাচছে? না না না, এরা দুজনেই নাচছে। তো যাই হোক, আজ ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা থেকে ভালো লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আর্ধেক বেশি সাবস্ক্রাইব করছো না, কেন করছো না? সাবস্ক্রাইবটা করো, সাপোর্ট করো একটু। তো যাই হোক, এতটাই আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই জন্য বাই।